سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ঐতিহ্যবাহী পূর্ব বুরহানগর মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার ময়দানে 12তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমাদের অত্র এলাকার সম্মানিত মসজিদের সম্মানিত ইমাম আল্লাহ হযরত মাওলানা হুসাইন আহমদ আনসারী সাহেব এবং আমাদের সকলের মুরব্বী মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুমিনুল হক সাহেব সহ পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে এই 12তম বছর মাহফিল তার পিছনে শুরু থেকে যারা বৃত্তি প্রস্তুত করে দিয়ে গেছে আজ পর্যন্ত ধারাবাহিক মাহফিল চলছে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যে সময়টা আমি আমার ভূমিকা বেশি কথা বলবো না আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে সূরাতুল বনী ইসরাঈলের প্রথম অংশে প্রথম আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তার হাবিবকে এমন একটা সম্মানের জায়গা নিয়েছেন সেই মাসটা হলো রজব মাস আমি বিজ্ঞানের কিছু তথ্যমূলক কথা বলবো অল্প সময়ের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3000 বেশি মর্যাদা দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার নাম হলো আল কোরআন দ্বিতীয় নম্বর আমার আল্লাহ তাআলা তার হাবিবকে যে মর্যাদা দিয়েছেন এমন কোন নবীকে পৃথিবীর জমিনে
এমন সম্মানের জায়গায় আল্লাহ তাআলা নেয় নাই। যে বিশ্বনবীকে এই মাসে 27 রজনীতে তার আরশের মহল্লায় নিয়ে গেছেন। কোন বছর লাগে নাই, দিন লাগে নাই, সময় এমন একটা সময় মহাকাশ বিদ্যা সম্পর্কে জানিয়ে আরবরা বিস্মিত হয়ে গেল। কিভাবে আল্লাহর বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে 765 মাইল 1232 কিলোমিটার পথ এক রাতে পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মক্কা মুকাররমায় আবার ফিরিয়ে দিলেন। বিজ্ঞানীদের তথ্য মোতাবেক তাদের ব্রেনে এটা কাজ করে না। যেই পথ অতিক্রম করতে তৎকালীন সময় 40 দিন সময় অতিবাহিত করতে সময় লাগত। অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞান এবং বিকাশ মানুষের মহাকাশ সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করে মেঘা সম্পর্কে গবেষণা করে যে তথ্যগুলো বলেছে, বিজ্ঞানীরা হতবাক হয়ে গেছে। আল্লাহ পাকি মহান কুদরতের যে কথাগুলো বলেন, কিভাবে আল্লাহ রাসূলকে গ্র্যাভিটেশন পাওয়ার, মুদ্রাকরণ শক্তি, বিনা স্টার যুগ্ম নক্ষত্র, ক্রস্টার গুচ্ছ নক্ষত্র, কমেট, ধূমকেতু, গ্যালাক্সি, নক্ষত্র, ব্ল্যাক হোল, অন্ধকার জগৎ, ইভেন হরিজন ইত্যাদি পার করে কিভাবে 60টিকে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিকট বড় বিস্ময়কর ব্যাপার। কারণ ভ্রমণটি ঘটেছিল অল্প সময়, অতি সামান্য সময়। বিজ্ঞানীরা এই কোন কিনারা খুঁজে পায় নাই। রাসূল মেরাজের পথে যে সফর করেছেন, যদি বিজ্ঞানীদেরকে প্রশ্ন করা হয় এই সময় পার দিতে কত সময় লাগে, বিজ্ঞানীদের একটা তথ্য হলো পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল করে, আর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তার আলোর গতি এই সময় নির্ধারণ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে যে সূর্য সকালবেলা উদিত হয়, ওই সূর্যের আলো জমিনে আসতে 8 মিনিট সময় লাগে। বিজ্ঞানীদের মধ্যে এই সূর্যের আলো, কারণ আলোর গতি যদি 1,86,000 মাইল হয়, তাহলে 8 মিনিট সময় আগে আলো এই জমিনে পৌঁছতে বিজ্ঞানীদের আলো তথ্য হলো মহাকাশ সূর্যের চেয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু নক্ষত্র রয়েছে, যেই নক্ষত্রগুলো আজও 500 কোটি বছর এই পৃথিবীর বয়স হয়ে গেছে, কিন্তু এমন কিছু আল্লাহর নক্ষত্র রয়েছে যেগুলোর আলো আজ পর্যন্ত এই জমিনে এখনো পৌঁছে নাই। বিজ্ঞানীদের তথ্য মোতাবেক হলো এমন যেই জায়গায় এই নক্ষত্রগুলো রয়েছে, তার আলো যেই জমিনে পৌঁছে নাই, তার আলো উপরে সূর্য এবং তার উপরে আসমানের এত লম্বা পথ, যেই পথে দুনিয়ার 500 বছরের রাস্তা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এক এক করে 7ম আসমানের পর সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে এটি বুঝে গেল 535 বছরের রাস্তা। এত দীর্ঘ পথকালে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি অল্প সময় আল্লাহর হাবিবকে এমন একটা জায়গায় পৌঁছালেন, বিজ্ঞানীরা তাদের সময় নির্ণয় করতে আজও পারে না। আমার বন্ধুগণ,
এই কথা বুঝানো যায় এই জন্য বললাম কেমন সম্মান করেছেন আল্লাহ তাআলা তার হাবিবকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে। এরপরে প্রশ্ন হলো আল্লাহ রাসূল কি মিরাজে কেন গিয়েছেন? কারণ একটা কথা আছে, সুখের পরে আসে দুঃখ, দুঃখের পরে সুখ। যখন আল্লাহ নবী 40 বছর অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন নবুয়তের দান করতে দিলেন, 3 বছর শিয়াবে আবু তালিবের মধ্যে আবদ্ধ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের নিকট এই দ্বীনের দাওয়াত পৌঁছে দেন। তাই আপনাদের হওয়ার পর আল্লাহ রাসূল আরব সমাজের মধ্যে ঘোষণা দিলেন। তৎকালীন সময় একটা রসুল ছিল, যখন কোন সুসংবাদ, যখন কোন ঘোষণা দেওয়ার সময় ছিল, তখন তারা একটা পাহাড়ের চূড়ায় উঠে যেতেন, যাওয়ার পরে ওখান থেকে ঘোষণা করতেন। আল্লাহ নবী পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন ঘোষণা দিলেন, তখন মক্কার জমিনে যারা যখন নেতৃত্বস্থানীয় লোকের সকল সমাধান হয়েছে, তারা যেতে পারে নাই, তাদের পক্ষ থেকে রক্ষা করেন। আল্লাহ রাসূল বললেন, ও সকল, আমি যদি এখন তোমাদেরকে বলি তোমাদের পিছন দিক থেকে একদল আসতেছে, তারা তোমাদেরকে অত্যাচার করার জন্য আসতেছে, তোমরা কি তা বিশ্বাস করবে? সমস্ত ওই মানের থেকে ঘোষণা আমরা বিশ্বাস করবো, কারণ আজ পর্যন্ত আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ রাসূল বলতেছেন, আমি দেখতেছি তোমরা যে লাত মানাত পূজা, এই মূর্তিগুলো পূজা করতেছো, আমি দেখতেছি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আযাব এবং গজব আসতেছে। সাথে সাথে আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই আঘাতে তৈরি দিলেন। এরপরে নবীজির চাচা বললেন, তাআল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি এই জন্য আমাদেরকে এনেছো? এই কথা বলে আমার বন্ধুগণ, আমার মূল কথা হচ্ছে আল্লাহ রাসূল তার হাবিবকে এত সম্মানের স্থানে পৌঁছে দেন। এরপরে আল্লাহ রাসূলের উপর বিভিন্ন রকম অত্যাচার, নির্যাতন, জুলুম আরম্ভ হয়ে গেল। তার শরীরে আঘাত করতে পারে না একজন মাত্র ব্যক্তি, কারণে তিনি হলেন রাসূলের আপন চাচা আবু তালিবের কারণে। কিন্তু যখন আপন চাচা আবু তালিব মাত্র অল্প বয়সে, অল্প সময় বছরের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, আল্লাহ রাসূলের চাচা আবু তালিব চলে যাওয়ার পর এবার কাফেররা সুযোগ পেল আমার রাসূলকে চতুর্দিক থেকে নির্যাতন করতে আরম্ভ করলো। এরপরে মাত্র 2 মাসের মাথা আরেকজন যিনি সুখের সাথী ছিলেন, যিনি তার সুখে দুঃখে পরামর্শ দিতে, সেই মা খাদিজা অল্প কয়েকদিন মাথায় 2 মাসের মাথায় তিনিও চলে গেলেন। বলার করে যায় বিশ্ববিদ্যালয়ের সামনে তিনি অগ্রসর হচ্ছেন, দিনের দাওয়াত দিতে যেখানে যায় সেখানে বাধা প্রাপ্ত হয়, সেখানে অত্যাচার। মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে গেলেন তায়েফের জমিনে। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে চলে গেলেন, চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল কে পাগল করে তায়েফের জমিনে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলো। পাথরের আঘাতে আঘাতে সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেল। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওয়াদা করেন তায়েফের ভূমি আমি ধ্বংস করে দিই। আল্লাহর নবী বলে, জিবরাইল, আমি তো কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি না, আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আল্লাহ রাসূল কেমন আদর্শ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা সম্মানের জায়গা নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
জান্নাতকে জাহান্নামকে দেখার পরে যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা দেখে আল্লাহ রাসূল জান্নাতকে জাহান্নাম দেখলেন দেখার পরে যখন প্রতিদিন সকালবেলা এটা অনেক লম্বা কথা যেটা সময় কম করতেছেন আমি জান্নাত দেখেছি জাহান্নাম আল্লাহ রাসূল মুর্শিদ নবীকে বলেন ফজর সময় যখন এভাবে বর্ণনা করতেছেন আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি আর আওয়াজে শয়তান ক্রিমিনাল কিভাবে ক্রিমিনাল করে থাকে আপনি শুনতে শুনতে যায় আর এভাবে মুসলমানদেরকে বলে আমি শুনছি মুহাম্মদ নাকি জান্নাত জাহান্নাম বলতে যাইছে এভাবে পরবর্তী রাতে আপনি চিন্তা করুন মুহাম্মদের বলে যে লোকটা সে হলো আবু বকর আবু বকরকে যদি আমি আবু বকরকে যদি আমি হাত করতে পারি তাহলে আমরা কোনো চিন্তা নাই আল্লাহ তুমি যেভাবে কথা তোমরা নিজের খেলা বুঝে করতে আরম্ভ করছো আমি আবু বকর বললাম যে তুমি যেভাবে বলতেছো আমার রাসূলকে হুবহু বলছো কিনা এই কথা বলার পরে আবু বকর বলবে যে উনি এই কথাই বলতেছেন আবু বকর আমার রাসূল নিজ মুখের উপর সত্য বলেছে সুবহানাল্লাহ আল্লাহ আমার পরে আরো অনেক আছে আমি ছোট মানুষ বসেছি সমাজ কিছু কথা বলেছি আল্লাহ তাআলা আমার পুরস্কার লোক আছে মেহমান আছে আল্লাহ তাআলা এই অল্প সময় যে এত চাচ্ছিলাম আমার কথার আলোচনা বোঝানোর বিষয়ে যে আল্লাহ তাআলা আমি পড়িয়েছি যে বুকের যে এসেছিলাম যে আল্লাহ রাসূলের আয়াত এমন সময় অল্প সময় এত গভীর পথ পাড়ি দিয়েছে যে সময় নেই তারা আজ বিজ্ঞানীরা বের করতে পারে না এরা সমাজের পিছনে মহান আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত এবং কুদরতের দুনিয়াটা প্রমাণিত হলো আল্লাহ তাআলা